আজকে আমরা দেখব আরো একটি মডেল প্রশ্নপত্র 2025 সালে পরীক্ষার জন্য সম্পূর্ণ একটি নমুনা প্রশ্ন হিসাবে আমাদের আজকের এই উপস্থাপন, যেখানে লাইফ সায়েন্স থাকতে প্রশ্নপত্র মাধ্যমিক 2025-এর জন্য এবং যেখানে টাইম বলা রয়েছে অবশ্যই 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু রেগুলার যারা ক্যান্ডিডেটস থাকবে তাদের জন্য 90 মার্ক থাকছে। নির্দেশাবলীগুলো একবার দেখবে কি আমাদের এখানে বলেছে। আমাদের কিন্তু সম্পূর্ণ মডেল প্রশ্ন প্রথমেই বলেছি। দেখো কোন কোন বিভাগের প্রশ্ন উত্তর দিতে হবে, যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য কি নির্দেশ, যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য কি নির্দেশ। একটু নিচে চলে যাব, বিভাগ কতে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করা আবশ্যিক, প্রশ্নের মান কিন্তু 1 গুণ 15। দেখবো প্রশ্নগুলি ঠিক কেমন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন, উত্তর হবে সিসমোনাস্টি। দেখো সিসমোনাস্টিকে এর পরে আমরা চলে যাচ্ছি আমাদের ঠিক পরের যে পেজ রয়েছে, মানে আমাদের এখানে 2 নাম্বার পেজ, সেখানে প্রশ্ন জিববেরেলিনের কাজ কি, উত্তর হবে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। ক্রোমোজোমের 2 প্রান্তদেশকে কি বলবো, উত্তর হবে টেলোমিয়ার। পরের প্রশ্ন সঠিক জোড়টি নির্বাচন করো, অ্যানাফেজ সেন্টোমিয়ারের বিভাজন। পরের প্রশ্ন কোন বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য, সঠিক উত্তর পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে এই প্রকার জনন সম্পন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন গিনিপিগের ক্ষেত্রে সাদা ও মসৃণ লোম বিশিষ্ট গিনিপিগের জিনোটাইপ। আমাদের সঠিক উত্তর হচ্ছে দেখো একের যে 6 প্রশ্ন, উত্তর হবে অপশন নম্বর গ, অর্থাৎ এটা হচ্ছে। এর পরের প্রশ্ন রোলার জীব হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। পরের প্রশ্ন দেখো যেখানে ডবল এ এবং ডবল বি যেখানে জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট উৎপাদিত হবে, উত্তর হবে 2 প্রকার। আধুনিক ঘোড়া, উত্তর হবে ইকুয়াস। নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, উত্তর হবে কিন্তু প্লীহা। পরের প্রশ্ন কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় বলেছে। চলে যাব আমরা একটু 4 নম্বর যে পেজটা রয়েছে, এখানে আমাদের রয়েছে দেখো, অর্থাৎ ক্লস্ট্রিডিয়াম কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, উত্তর হবে অক্সিজেন, গ্রিনহাউস গ্যাস নয়। দেখো ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে যে তাপমাত্রা নমুনা সংরক্ষণ করা হয় তা হলো -196 ডিগ্রি সেলসিয়াস। পরাগরেণুর কারণে হতে পারে হাঁপানি। বিভাগ খ থাকতে প্রশ্ন 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন বেছে নিয়ে উত্তর দাও। 1 গুণ 21। আমাদের প্রথম যে আইটেম রয়েছে সেখানে কিন্তু শূন্যস্থান পূরণ, যে কোনো 5টি, 1 গুণ 5। পরপর অবস্থিত 2টি নিউরনের সংযোগস্থলকে কি বলবো, উত্তর হবে সাইন্যাপস। প্রাণীকোষের ড্যাশ বেম গঠন করে, সেন্ট্রিওল। ম্যান্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম কোনটি, উত্তর হবে অসম্পূর্ণ প্রকাটতা। ড্যাশ সংস্থা রেড ডাটা বুক তৈরি করে থাকে, IUCN। কালকা সুন্দর ড্যাশ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ, উত্তর হবে নারকেল। 2-6 সিঙ্গালীলা জাতীয় উদ্যান ড্যাশ সংরক্ষণ করা হয়, রেড পান্ডা সংরক্ষণ করা হয়। নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্ণয় করো, 5টি বলা রয়েছে। মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, সত্য। ডিএনএতে উরাসিল ক্ষারক উপস্থিত, মিথ্যা। একসংখ্য জনন থেকে প্রাপ্ত সূত্র হলো স্বাধীন বিন্যাসের সূত্র, মিথ্যা। ভন বিয়ার বায়োজেনেটিক সূত্রের প্রবর্তন করেছেন, মিথ্যা। বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ইনসিটু সংরক্ষণের পদ্ধতি, সত্য। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মৃত্তিকা দূষণ হতে পারে, সত্য। এর পরে বলেছে আমাদের মিল করো। দেখো আমরা মিলটা এখানে তুলেছি, যেখানে বলেছে বামনত্ব হচ্ছে আমাদের এখানে 2-13 মানে হবে GH। শাখা কলম 2-14 কোথায় বসানো রয়েছে, গোলাপের কাছে বসানো রয়েছে। লাল সবুজ বর্ণ চিনতে না পারা, 1-15 2-15 বসানো রয়েছে বংশগত রোগের কাছে।
যোগ্যতার উৎপত্তন যে প্রবক্তা অর্থাৎ এই মতবাদটির প্রবক্তা 216 মানে ডারউইন। দেখো জীবন্ত জীবাশ্ম তুমি জানো, প্লাটিপাস, হংসচঞ্চু, যেখানে 217 আমরা দিয়েছি। এবং জল দূষণ মানে এটা হচ্ছে একটা জল দূষণ, কলেরা, জল দূষণ ঘটিত রোগ। একটু নিচে যাব, একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও। 6টি বলা রয়েছে, 1 গুণ 6। দেখো কি বলেছে, বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। উত্তর হচ্ছে ক্যান্সার। ট্রপিক চলনে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? অক্সিন। নিচে সম্পর্কযুক্ত জোড়া শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান বসাও। হাইড্রা বার্ডিং, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। এর পরের প্রশ্ন, জলপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো। না, এখানে উত্তরটা হবে পরাগযোগ সম্পন্ন করে থাকে কিন্তু এরা শুধুমাত্র জলের মাধ্যমে। অ্যালিল কাকে বলে? সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাস অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদ, যেটাকে আমরা বলছি কিন্তু অ্যালিল। পরের প্রশ্ন, অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কে রচিত যে পুস্তক সেটি কোনটি? ফিলোজফিক জিওলজিক। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। আমরা দিয়েছি অপশান নম্বর অর্থাৎ শেষেরটা নাইট্রোজেন চক্র। এই প্রশ্নটা একটু নিজেরা করবে। পূর্ব হিমালয় পাদদেশে জলাশয় ভূমিতে সংরক্ষিত হয় একটি বিলুপ্তপ্রায় প্রাণীর, স্তন্যপায়ী প্রাণীর অর্থাৎ নাম লেখো, নিজেরা করবে। বিভাগ গতে প্রশ্ন 2 গুণ 12। দেখো কি বলেছে, 17টা থেকে 12টা বেছে নাও। টপিক ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। নিম্নলিখিত পেশিগুলির সংকোচনের ফলে কি কি ধরনের ঘটনা ঘটে থাকে? দেখো প্রথমে দেওয়া আছে বাইসেপস পেশি এবং ট্রাইসেপস পেশি। ডিম্বাশয় থেকে খরিত একটি হরমোনের নাম লেখো, একটি কাজ লেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্তকিয়া 2টি গুরুত্ব লেখো। এর পরের প্রশ্ন 7 নম্বর পেজে চলে যাব। ক্রোমোজোমের সংজ্ঞা দাও। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশা 2টি বৈশিষ্ট্য লেখো। অযৌন এবং যৌন জননের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রীর সংখ্যা, অপত্য জীবের সংখ্যা। এরপরে 3-8 প্রশ্ন, একটি শঙ্কর হলুদ ও গোল বীজ বিশিষ্ট মটর গাছ YYRR থেকে কি ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা লেখো। বংশগত রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কি? একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের কন্যা সন্তানের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকবে? কোয়াসার ভেট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য, মাইক্রোস্ফিয়ার কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট 2টি ফুসফুসের রোগের নাম লেখো। সমস্যা অর্থাৎ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। কোনো শ্রমিক মৌমাছি অপর শ্রমিক মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের অবস্থান জানায় তা লেখো। মানুষের দ্বারা কিভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হয় 2টি উদাহরণ দাও। জনসংখ্যা বৃদ্ধির ফলে 2টি সৃষ্ট সমস্যার নাম লেখো। JFM কি? VVI প্রতিটা প্রশ্নপত্র। বিভাগ ঘতে দেখতেছি আমরা একটু প্রশ্নপত্র, সেখানে ঠিক কেমন রয়েছে। মানুষের চোখের অক্ষিগোলকে লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র আঁকো 5 নম্বরের জন্য, VVI পরীক্ষার জন্য 2025 মাধ্যমিকের জন্য। কোরোয়েড, আইরিস, অপটিক স্নায়ু, পিদবিন্দু অবশ্যই কিন্তু দেখবে। একটি উদ্ভিদ মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশা চিহ্নিত চিত্র অঙ্কন করো। তার মধ্যে তোমাকে দিতে হবে অপত্য ক্রোমোজোম, ব্যামতন্তু, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল। এর পরের প্রশ্ন 2+3 যৌনক্রম কাকে বলে? শব্দচিত্রের মাধ্যমে ফানির যৌনক্রম ব্যাখ্যা করো। এবং অথবা দিয়ে প্রশ্ন, মানব বিকাশের বার্ধক্য দশায় যে সকল শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তার যে কোনো 2টি বিষয় উল্লেখ করো। মাইক্রো প্রোপাগেশন বলতে কি বলছো বা তার সুবিধা অসুবিধা উল্লেখ করো। একটি বিশুদ্ধ কালো একটি বিশুদ্ধ সাদা গিনিক পিকের মধ্যে সংক্রমণ ঘটানো হলো। এফটি জনুতে উৎপন্ন অপত্যদের জিনোটাইপগত ফিনোটাইপগত অনুপাত কি হবে? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অথবা বর্ণান্ধতা রোগের কারণ লক্ষণ উল্লেখ করো। পিতা ও মাতার জেনোটাইপ কিরূপ হলে বর্ণান্ধ
বর্ণান্ধ। তারপর বলেছে কন্যা সন্তান জন্ম দেবে, শিকার বলে সাহায্যে দেখাও। সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের মধ্যে উদাহরণ সহ 3টি পার্থক্য লেখো এবং এছাড়াও নিষ্ক্রিয় অঙ্গ কি? অথবা দিয়ে প্রশ্ন, সিম্পাজি অতি বুদ্ধিমান প্রাণী, উক্তিটি প্রমাণস্বরূপ 3টি ঘটনা উল্লেখ করো। রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। 4 থেকে 5 প্রশ্ন, শব্দ দূষণের 3টি কুফল লেখো। ভারতবর্ষে কুমিরের সংখ্যা হ্রাস হওয়ার কারণ কি? ভিভিআই থাকছে। এর পরের প্রশ্ন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও বিশ্ব উষ্ণায়নে কিভাবে জীববৈচিত্র্য হ্রাস পায় ব্যাখ্যা করো। ভারতের 2টি হটস্পট অঞ্চলের নাম লেখো। এর পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ উল্লেখ করো। মানুষ ও স্মৃতিসৌধের মধ্যে ওপর একটি অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। এছাড়াও অথবা দিয়ে প্রশ্ন, আমাদের আজকের অন্তিম প্রশ্ন অবশ্যই, ভারতবর্ষের বিভিন্ন শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূগর্ভস্থ জলের সংকট তৈরি হচ্ছে। বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। 3+2। আজকে আমরা দেখছিলাম সম্পূর্ণ একটি মডেল প্রশ্নপত্র 2025 জীবন বিজ্ঞান প্রশ্ন হিসাবে মাধ্যমিকের জন্য উপস্থাপন একটি সাজেশন প্রশ্ন। অবশ্যই তোমরা দেখবে, এই ধরনের প্রশ্নপত্র আমরা একটা একটা করে কিন্তু আপলোড করতেছি, তোমরা অবশ্যই দেখতে থাকবে প্রতি মুহূর্তে রেজাল্টটাকে খুব ভালোভাবে করার জন্য।